ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রূপকথা। হ্যাঁ, প্রচণ্ড রোদ্দুরে টাকাতে অসুবিধাও হচ্ছে। আজকে আমি ব্লগও শুরু করতে পারিনি বাড়ির থেকে, এত তাড়াহুড়োতে বেরিয়েছি। আজকে খুব তাড়াতাড়ি বেরিয়েছি আমরা। হ্যাঁ, তো খুব রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছি। তো এখন আমরা এসেছি কলেজ স্ট্রিটে। ফার্স্টে যাবো একটু আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। শাড়িটা ডেলিভার নেওয়ার আছে, আগের দিন তো তোমরা দেখতে শাড়ি কিনেছি। হ্যাঁ, ডেলিভার নেবো, ডেলিভারি নেবেও এবং আরও কিছু কাজ আছে। তো এখন যাই আদি মোহন কাঞ্জিলালে, আবার ওখানে গিয়ে তোমাদের ব্লগ করছি। 10 থেকে শুরু হবে বলছি তো। আমি তাও একটু বলেছি দুটো দেখা পিঙ্ক কালার, এরকম কালারের আমার চেষ্টা করছি। আঁচলটাও খুব সুন্দর। আমার অ্যাকচুয়ালি কালার ভালোই তো মানাচ্ছিল, এমনি ভালো লাগছে। একটা আয়না একটা বড় বানাও, আয়নাটা বড় দেখো, আপনাদের ছোট্ট একটা আয়না। হ্যাঁ, ওগুলো রেখো। আমার ঘরের পর আসলে মানে যা শাড়ি তোমাকে ফোনে দেখালো। আর এটা কাজটা বেশ অন্যরকম। হ্যাঁ, 13,270 না এতটা প্রাইস এটা হচ্ছে আপনার হাতের মধ্যে। আমি দেখছি কি প্রাইস? ফোন করবো। কাকিমা কি এরকম লালটা পড়বে? কলেজ স্ট্রিট থেকে ওখানে আমাদের মার্কেটিং করা হয়ে গেল। এখন আমরা বড় বাজারে এসেছি। প্রচন্ড গরম, দেখতেই পাচ্ছ দুজনে খুব। হ্যাঁ, দুজনে খামাচ্ছি খুব বাজেভাবে। এখানে এখন ওর ড্রেস হবে। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি ওপরে গিয়ে দেখি। এখানে আমরা সামনে সি ফ্যাশনসে এসেছি। এটা হচ্ছে রয়্যাল বলে যে হোটেলটা আছে বড় বাজারে, তার একদম অপোজিটে। চলো এখন যাওয়া যাক, গিয়ে যাবো তোমাদেরকে। এখান থেকেও দেখো কিছু তোমার ভালো লাগছে কিনা। শাড়ি কাজ আমার তো মনে আছে, না না, ওনাদের একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখি, ঠিক আছে আপনি ব্লু শেডেরই দেখান, ঠিক আছে? এই এরকম একটু ম্যাটেরিয়ালটা যাতে একটু কমফোর্টেবল হয়, এরকম কিছু। আমার নিজের কোনো যদি বলবো, হ্যাঁ আমি ছবি ক্লিক করে দিই, পড়া যায় আর এটাই। আচ্ছা, এই কালারটা আমরা যাবো না, এই কালারটা একটু একটা লালটাও সুন্দর লাগছে আমার অ্যাকচুয়ালি। এটা না, ওটাও ভালো লাগছে খুব। এই দুটো আমি পরে দেখি কোনটা বেটার লাগবে। ঠিক আছে দাদা, তাকাও কেমন লাগছে এটা? ভালোই লাগছে, তাই না? ম্যাটেরিয়ালটা কমফোর্টেবল তো। এর কাঁচটা খুব ভালো লেগেছিল, কিন্তু এটা আবার একটু অরেঞ্জিশ হয়ে যাচ্ছে। সেটা করতে পারো, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এটা বেশ অন্যরকম দেখতে। প্রপার রেড নেই না। কেনাকাটি হলো, আমরা এখন খুব খিদে পাচ্ছে, তাই রয়্যাল ইন্ডিয়ানে ঢুকছি। যাই এখানে গিয়ে পেট পুজোটা করে নিই।
বড়বাজার আসি যেটা ম্যান্ডেটারি, আমরা চলে এসেছি রয়্যালে। তো রয়্যাল থেকে এই ম্যান্ডেটারি আইটেম যেগুলো আমরা খাই প্রত্যেকবার হচ্ছে মাটন চাপ, রুমালি রুটি, আর তার সাথে একটা স্পেশাল মাটন বিরিয়ানি নেওয়া হয়েছে। আর তার সঙ্গে অনিয়ন স্যালাডও নেওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কসও নেওয়া হয়েছে, ওইগুলো আসছে, তাই তো? চলো এখন খাওয়া যাক, খিদেও পেয়েছে খুব। আমাদের খাওয়া হয়ে গেল, হ্যাঁ এই তো আসছো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা আবার যাচ্ছি বড়বাজারে, একটু গাড়ি আওয়াজ আসছে, কিছু মনে করো না, রাস্তাঘাটে আছি তো আসবে একটু। তো এখন আমরা বেরোলাম খেয়ে দিয়ে নিয়ে, এখন যাচ্ছি গুরুদুয়ারের সামনে বড়বাজারের ওখানে, ওখান থেকে একটা দোকানে যাব। তো সেখানে গিয়েও যদি পারি তো তোমাদের ব্লগ করে দেখাবো। অ্যাকচুয়ালি আগের দোকানটাতে না অতটা ব্লগ করতে আমাদের অ্যালাউ করছিল না, তার মধ্যে যতটুকু পেরেছি দেখিয়েছি। এখানে যদি অ্যালাউ করে তোমাদেরকে দেখাবো, আর না অ্যালাউ করে তো জানি না, তাহলে দেখা যাক কী হয়। এই গায়ে হলুদের জন্য ওরকম পাঞ্জাবি নেবে? কি সুন্দর দেখো পাঞ্জাবি। ভেবে বলো পাওয়া যাবে? সারারা হবে? সারার পাটা কিন্তু ইয়ে হয়, প্লাজো বা প্লাজো বলছে, ওই কেমন একটা টাইপের হয়। ওগুলো কিরকম স্টার্টিং রেঞ্জ? 2500 3000। সারারা বাহারা। ঠিক আছে, তাহলে আমি এগুলো তাহলে রেখে দাও, আমি সারারাটা। আমাদের ঘোরাঘুরি হলো আপাতত, প্রচুর শপিং হয়েছে, দেখো প্রচুর শপিং হয়েছে আজকে, প্রচুর শপিং হয়ে গেছে। এখন আমরা ক্যাবে উঠেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসে। আজকে আবার নাটকও দেখা আছে আমাদের, অনেক স্পেশাল। কিছু বলো নাটকটা সম্পর্কে? না, নাটক সম্পর্কে এখন বলে লাভ নেই, না এখন না, যে তুমি আমাকে দেখাতে চেয়েছিলে। হ্যাঁ, এই নাটকটা আর কি আমি অনেকবারই দেখেছি, মানে সত্যি কথা বলতে আমি এটাকে 5 বার দেখেছি, এটা আমার 6th টাইম হবে। এবং তার একটাই কারণে নাটকটা এতবার দেখা, তার কারণ হচ্ছে এই নাটকটা তোমরা জানি না নাম শুনেছো কিনা, কোজাগরি নাম। আজকালকার দিনে নাটক দেখার দর্শক সত্যি খুবই কম, তবে এই নাটকটা সারা ফেলেছিল সারা পশ্চিমবাংলাতে যখন আর কি বেরিয়েছিল। এটা কিন্তু আজকের প্রোডাকশন না, নতুন প্রোডাকশন, এটা আজ থেকে 5-6 বছর নাটকটা দেখো। আমি তোমাদেরকেও বলবো, এই মেসেজটা দিতে চাই যে নাটক, থিয়েটার এগুলো যদি আমরা বাঙালি হয় না দেখি, তাহলে যারা খুব প্যাশন এটা করছে তাদেরকে তো সাপোর্ট করা হয় না, তাই না? তো যারা একটু শিল্প চর্চা করতে ভালোবাসে, বা বিভিন্ন রকম শিল্প, যেটা গান হোক, নাচ হোক, বিভিন্ন মানে ফর্ম যাই হোক, একটু নাটক দেখা কিন্তু আমাদের সবার মননের জন্য খুব ভালো, আমার সেটা মনে হয়। কারণ এটা কি বলতো, মানে মনের ওষুধ, তাই না? এই যে বিভিন্ন শিল্পীদের সামনে মঞ্চস্থ হতে দেখা, এটা যে কি শান্তি দেয়, এটা তোমরা একটু দেখো, পারবে একটু সময় বার করে একটু একাডেমি হোক, নন্দন হোক, বা কখনো পাড়াতেও তো হয়, একটু নাটকটা দেখা আমার মনে হয় খুব দরকার। অলরেডি এখন 6টা বাজতে যাচ্ছে, আমাদের 6:30 থেকে শো। হোপফুলি যেন টাইট শিডিউলের মধ্যে আছি, দেখা যাক, হোপফুলি তাড়াতাড়ি যেন টাইমের মধ্যে পৌঁছে যাই। তো এখন যাই, নেমেই তারপর ওখানে ঢুকবো। আমরা ফাইনালি একাডেমিতে এসে পৌঁছে গেছি, হাতে বোঝা টোঝা নিয়ে। তো এখন নাটক শুরু হবে 6:30, এখন বাজতে কিছুক্ষণ বাকি। তো চলো, ওর পরিচিত মানুষদের নাটক। আমরা এখন ঢুকছি একাডেমি অফ ফাইন আর্টসে ঢুকছি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। এই যে ওইদিকে হাঁটছে সামনে, ওইদিকে হচ্ছে তোমার মেন অডিটোরিয়ামটা, এন্ট্রেন্সটা ওইদিকে। টিকিটটা অনলাইনে কেটে নিয়েছি, যাই এখন। আমরা ভেতরে এসে বসে গেছি একাডেমিতে, পুরো ভিড় আছে, নাটক শুরু আছে, পুরো হাউসফুল মনে হচ্ছে নাটক। অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দাও। পুরো হাউসফুল, তোমায় দেখিয়ে দিচ্ছি অ্যাম্বিয়েন্সটা। নাটকের দর্শক এত মানুষ এসেছে, দেখেও ভালো লাগে, তাই না? হ্যাঁ, আর এই নাটকটা বলছে না খুব বিখ্যাত, তো প্রচুর দর্শক ওর জন্য। আজ এত মানুষের মিলনের মাঝখানে দাঁড়িয়ে আপনাদের গায়ের শীততাপ দিতে দিতে আমার ওই বিনায়কতার মধ্যেই বলতে ইচ্ছে হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সবার কাছে
ক্লাসে অশালীন আচরণ করেছেন। আপনি ক্লাসের বাইরে আলাদা ওকে ডেকে পাঠিয়ে আপনি ওর গায়ে হাত দিয়েছেন। আপনার কি শিক্ষক নামে যোগ্য? অন্য কোথাও হলে না একেবারে খাল খিচে নিত। আমার ভাবতে অত্যন্ত খারাপ লাগছে যে আপনার মতন একজন শিক্ষক মানে তিনি একদম বাস হয়ে যাবে। এখনো মাথা ঠান্ডা রেখে কথা বলছি। দাদা আপনি শাসেননি, তাই এত গলা তুলে কথা বলছে। ছোট ছোট ছেলে মেয়েদের সন্ত্রাসবাদী রাজনীতি শেখাচ্ছেন। কি ভেবেছে কেউ কিছু দেখবে না, কেউ কিছু নজর করবে না? প্রিন্সিপাল স্যার, উনি এক্ষুনি লিখিতভাবে জানাবেন ওদের ভুল হয়ে গেছে। ওরা তিনজন কি করে কলেজ টিকে থাকে সেটা দেখার দায়িত্ব এই আমি নিয়ে নিচ্ছি। জাস্ট বেরোলাম এক্ষুনি দেখে। নাটক কেমন লাগলো? আমরা তো অনেকবার দেখেছি তাই ওকে জিজ্ঞেস করছি। খুব ভালো, হ্যাঁ অসাধারণ, এক কথায় জীবনের সাথে প্রচন্ড রিলেট করতে পারবে সবাই। খুবই রিলেটেবল একটা নাটক, খুবই রিলেটেবল একটা ভীষণ নাটক। বাস্তববাদী একটা মানে ঘটনা ঠিক বলে চলে না, এমন কিছু যেটা সাধারণের মধ্যে অসাধারণ। সত্যি। আই মাস্ট সে খুবই ভালো। অনেক দীপম অনেক বছর ধরে আমাকে বলছে এই নাটকটা দেখাবে দেখাবে, ফাইনালি আমরা দেখতে পেলাম। হ্যাঁ, আমিও খুব খুশি ওকে দেখাতে পেরেছি বা ও যেটা দেখতে পারলো। কলকাতা থাকার এইগুলো খুব বেনিফিট, বুঝলে তো, এই যে শিল্প চর্চার সঙ্গে নিজেকে একটুখানি জড়িয়ে রাখা যায়। যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, কারণ অলরেডি 8:30 বাজে। এখন শিয়ালদা যাবো, নাহলে ওর বাড়িতে লেট হয়ে যাবে ট্রেন পেতে। তো এখন যাই, গিয়ে শিয়ালদা যাবো, গিয়ে ওকে ট্রেনে তুলে দেবো, পরে কথা হবে আবার। ঠিক আছে, চলে যাচ্ছে, এবার আমিও ট্রেনে উঠে চলে যাবো। টাটা, সাবধানে যাও। আমি তো নামলাম ট্রেন থেকে, তারপর বাড়িতে গিয়ে আর কি ব্যাগটা রেখে এসেছিলাম। তারপর একটুখানি বন্ধুদের সঙ্গে একটুখানি গল্প করছিলাম। শনি রবিবারটা একটুখানি ওদের সঙ্গে আর কি দেখা হওয়ার চান্স থাকে, তাই সারাদিনের পরে হলেও একটুখানি আর কি কথাবার্তা বলে নিই ওদের সাথে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আর কি ফ্রেশ হবো। প্রচণ্ড টায়ার্ড, এত ঘাম হচ্ছে সারাদিন। তো এখন যাই বাড়িতে, ফ্রেশ হয়ে নিই, পরে কথা হবে। এই জন্য এইটুকুই। এখন তো শোয়ার টাইম, কালকে আবার সকালবেলা উঠে অফিস। তো তোমরা বলো তোমাদের আজকে ব্লগটা দেখতে কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ আমাদের রূপকথা। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ টাটা, গুড নাইট।